বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই চান একটা এলএমএস তৈরি করতে কিংবা লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, সাপোজ আপনার 10 মিনিট স্কুল অথবা কোনো একাডেমি যেখানে কোর্স সেল করা হয় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এমন আপনারা যদি আমাদের থেকে এই ধরনের সফটওয়্যার কিংবা ওয়েবসাইট নিতে চান, সেক্ষেত্রে আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন আমাদের ওয়েবসাইটটার। এখানে কোনো কোর্স এখনো আপডেট দেওয়া নেই। আমরা কোর্স আপলোড থেকে শুরু করে ফুল কাস্টমাইজেশন এই ভিডিওতে দেখব। তো এখানে কোনো কোর্স দেখাচ্ছে না। আমাদের থেকে ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা সফটওয়্যার নিলে, এলএমএস সফটওয়্যার নিলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে সর্বপ্রথম যে ট্যাবটা রয়েছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে কতজন ইউজার রয়েছে, টোটাল ইউজার কতজন, অ্যাক্টিভ ইউজার কতজন রয়েছে, ইমেল আনভেরিফাইড কতজন, মোবাইল আনভেরিফাইড কতজন, এগুলো সবকিছু আপনি দেখতে পাবেন। তো আমরা এটা কাস্টমাইজ স্টার্ট করব। এখানে পেমেন্ট রিপোর্ট, কোর্স সেল রিপোর্ট এগুলো দেখতে পারবেন। তারপরে লগ ইন ব্রাউজার, লগ ইন বাই ওএস, লগ ইন বাই কান্ট্রি, এগুলো সবকিছু আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন। এরপরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে ক্যাটাগরিজ। আপনি কোন কোন ক্যাটাগরিজে কোর্স আপলোড করবেন। সাপোজ আমি এখানে একটা আপলোড করব, সেই ক্যাটাগরির নাম হচ্ছে গ্রাফিক ডিজাইনে কোর্স আপলোড করব। তো আমি গ্রাফিক ডিজাইনে আমি কোর্স আপলোড করব। তো আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করতে হলে ক্যাটাগরির একটা ইমেজ দিতে হবে। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেটা আপনাকে দিতে হবে সেটা এমন স্টার মার্ক করা থাকবে। যেটা রিকোয়ার্ড সেটা স্টার মার্ক করা থাকবে, যেটা রিকোয়ার্ড না সেটা স্টার মার্ক করা থাকবে না। এই দুটো আপনাকে দেওয়া লাগবে। তো যে ইমেজটা আপনি দিবেন, ক্যাটাগরি ইমেজ, সেটা 50 পিক্সেল বাই 50 পিক্সেল। সেই ইমেজটা আমি তৈরি করে নিয়েছি। এটা পিএনজি, জেপিজি, জেপিইজি এই ফরম্যাটে আপনাকে দিতে হবে। তো আমি এটা আপলোড করে দিচ্ছি। এখান থেকে আমার ইমেজটা রয়েছে, আমরা গ্রাফিক ডিজাইনের জন্য এই ইমেজটা তৈরি করেছি। এই ইমেজটা দিচ্ছি এবং এটার নাম দিয়ে দিচ্ছি গ্রাফিক ডিজাইন। আপনি এটা বাংলাতেও লিখতে পারেন। দিয়ে আমি আমার ক্যাটাগরিটা আমি সাবমিট করে দিলাম। আমার একটা ক্যাটাগরি এনেবল হয়ে থাকলো। আপনি চাইলে এই ক্যাটাগরিটা অফও করে দিতে পারেন, অনও করে দিতে পারেন। তো আমরা মোড থেকে এখানে ডিসেবল আছে, মেক আস ফিচার শো অন ব্যানার। এটা যদি ব্যানারে শো করাতে চান, ফিচারে শো করাতে চান, এখান থেকে করে দিতে পারবেন। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ম্যানেজ কোর্স। এখন আপনার যে কোর্স গুলো রয়েছে, আপনার ফ্রি কোর্সও থাকবে, আবার প্রিমিয়াম কিংবা পেইড কোর্সও থাকবে। তো সেটা আমরা কিভাবে এখান থেকে সিলেক্ট করতে পারি, তার আগে আমাদের কিছু বেসিক সেটআপ আছে, সেগুলো আমরা এখান থেকে সেটআপ করে ফেলবো। আমরা সিস্টেম সেটিংয়ে যাচ্ছি এবং জেনারেল সেটিংয়ে যাচ্ছি। সাইটের নাম হচ্ছে ক্রিয়েটিভ আইটি একাডেমি। আমরা সাইটের নেমটা চেঞ্জ করে দিচ্ছি এবং আমাদের কারেন্সি হচ্ছে টাকা। আমরা বাংলায় লিখতে পারি এটা। ঢাকা হয়ে গেছে, আমরা টাকা দিয়ে দেবো টাকা। এবং কারেন্সি সাইন যেটা রয়েছে সেই কারেন্সি সাইনটা আমরা চেঞ্জ করে দিব। এই যে এটা আমরা দিয়ে দিব এখান থেকে।
এখানে রেকর্ড টু ডিসপ্লে পার পেজ, মানে একটা পেজে কতগুলো কোর্স শো করবে, এখানে 20টা দেওয়া রয়েছে, 20টাই থাক। এখন কারেন্সি ফরম্যাটটা কিভাবে শো করবে, অথবা সাইটের বেসিক কালার যদি আপনি চেঞ্জ করতে চান, পুরো কালারটা বেসিক কালার বেস কালারটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। শো কারেন্সি টেক্সট এন্ড সিম্বল, এখানে টাকার জায়গায় যদি টিএকে দেন অথবা হচ্ছে আপনি ডলারও দিতে পারেন, ডলারেও এখানে আপনি করতে পারবেন। আচ্ছা, শো কারেন্সি টেক্সট এন্ড সিম্বল বোথ, টাকার কারেন্সি এবং এটা দুইটাই শো করবে এখানে। দিয়ে আমি এখানে সাবমিট করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের সাকসেসফুলি চেঞ্জ হয়েছে। আমরা আবার সিস্টেম সেটিং এ গেলাম, এরপরে আমাদের ওয়েবসাইটের লোগো এবং ফ্যাব আইকনটা আমরা চেঞ্জ করব। লোগো হচ্ছে এটা, লোগোটা চেঞ্জ করে ফেললাম, সাকসেসফুলি হয়েছে। এখানে শো করবে না কারণ এখানে ক্যাশে জমা হয়ে রয়েছে। আমরা এটাকে কপি করব এবং ইনকগনিটো মোডে দেখব। এটা কিন্তু পুরোটাই লারাভেল দিয়ে করা, লারাভেল অনেক ফাস্ট হয় ওয়ার্ডপ্রেসের থেকে। লারাভেল টেকনোলজি দিয়ে করলে আপনি একটা ভালো সাপোর্টটা পাবেন, যেটা হচ্ছে অনেক ফাস্ট হবে আর কি। আপনার স্টুডেন্টরা ক্লাস করে সুবিধা বোধ করবে আর কি। লোগো রিজুলেশনটা একটু কমায় ফেলতে হবে, আমি রিজুলেশনটা বলে দিব। একটু ছোট করে ফেললে লোগোটা শো করবে ভালো করে। আচ্ছা, এখন যেহেতু আমার ক্লায়েন্ট এইটাই দিয়েছে আমাকে, আমি এইটাই আপাতত রাখছি, কিন্তু লোগো রিজুলেশনটা কমায় ফেলতে হবে। এখানে দেওয়া আছে যদিও, না এখানে দেওয়া নাই। আচ্ছা, এখান থেকে ক্লিয়ার ক্যাশেস করলে এখানেও দেখা যাবে। না, দেখা যাচ্ছে না, আমি আরেকবার রিফ্রেশ দেই। না, ইনকগনিটো মোডে দেখা যাবে, কিংবা অন্য ব্রাউজারে গেলে তখন দেখা যাবে। আচ্ছা, এরপরে কি সেটিং রয়েছে, সিস্টেম কনফিগারেশন, ইউজার রেজিস্ট্রেশন এনাবল, এটা থাকতে হবে। ফোর্স এসএসএল, এটা দরকার নাই, এসএসএল কমার্স অলরেডি অ্যাক্টিভ করা রয়েছে আমাদের, এই যে এসএসএল কমার্স আছে। অ্যাগ্রি পলিসি, এটা থাক। ফোর্স সিকিউর পাসওয়ার্ড দরকার নেই, সিকিউর পাসওয়ার্ডের। ইমেল ভেরিফিকেশনটা এটা দরকার রয়েছে, ইমেল নোটিফিকেশন দরকার রয়েছে। মোবাইল ভেরিফিকেশন যদি করতে চাই সেক্ষেত্রে করা যেতে পারে, মোবাইল ভেরিফিকেশনটা দিচ্ছি না। এসএমএস নোটিফিকেশন থাক, পুশ নোটিফিকেশনও থাকবে, ল্যাঙ্গুয়েজ অপশনও থাকবে। আচ্ছা, এটা এভাবেই থাক যেভাবে রয়েছে। যদি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। এফটিপি সেটিং, এটা দরকার নাই। এফটিপি সেটিংস এর নোটিফিকেশন সেটিংস, নোটিফিকেশন সেটিংস থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান এখান থেকে আপনি নোটিফিকেশন সেটিংসটা চেঞ্জ করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপরে আসছে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে কয়েকটা পেমেন্ট গেটওয়ে রয়েছে যেগুলো হচ্ছে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে আপনি অ্যাড করতে পারবেন। সাপোজ আমার পে, এটা বাংলাদেশে রয়েছে। তারপর বিটিসি পে, বাইন্যান্স, কয়েন পেমেন্ট, পেয়ার, পেপাল, পেপাল এক্সপ্রেস, প্লে স্টক। যাই হোক, এখান থেকে অটোমেটিক যে পেমেন্ট গেটওয়ে রয়েছে, সাপোজ আপনি আমার পে সেট করবেন, এখানে এডিটে যাবেন, এখানে হচ্ছে আপনার স্টোর আইডি আর সিগনেচার কি দিয়ে সাবমিট করলে অটোমেটিক যে পেমেন্ট গেটওয়ে সেটা সেট আপ হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমি ম্যানুয়াল গেটওয়ে সেট আপ করতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে করতে পারি, ম্যানুয়াল গেটওয়ে, অ্যাড নিউ। সাপোজ আমি বিকাশ অ্যাড করতে চাই,
তো আমি বিকাশের লোগো নিয়ে আসব। আমি এই লোগোটা নিব, সেভ করে নিচ্ছি, নিয়ে আমি এই লোগোটা এখানে সাবমিট করে দিচ্ছি। গেটওয়ে নেম, কারেন্সি টাকা, 1 টাকায়, এক টাকাই হবে। রেঞ্জ মিনিমাম অ্যামাউন্ট, কত টাকা মিনিমাম সে ডিপোজিট করতে পারবে, কত টাকা দিয়ে মিনিমাম কিনতে পারবে, ম্যাক্সিমাম কত টাকা দিয়ে কিনতে পারবে সেটা এটা। আচ্ছা, মিনিমাম 100 টাকার কোর্স আর সর্বোচ্চ 1 লক্ষ টাকার কোর্স। ফিক্সড চার্জ 0 টাকা, পার্সেন্টেজ চার্জ 0 টাকা। এখানে ইনস্ট্রাকশন, ডিপোজিটের ইনস্ট্রাকশন আমাকে দিয়ে দিতে হবে। তো ডিপোজিটের ইনস্ট্রাকশন যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে লিখব নিচের নাম্বারে সেন্ড মানি করুন। এভাবে আমি আমার ক্লায়েন্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি, বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে ক্লায়েন্ট। আমি এটা কপি করে নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। এটা চাইলে আপনি এখান থেকে বোল্ড করে দিতে পারেন। বোল্ডের অপশন কোথায়? আচ্ছা, এখানে বোল্ড। আমি নিচে দেওয়া নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে, এটা যেহেতু পার্সোনাল নাম্বার সেক্ষেত্রে সেন্ড মানি, পেমেন্ট হলে আপনি এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিতেন যে এখানে পেমেন্ট করুন, অথবা যদি ক্যাশ আউট কিংবা এজেন্ট নাম্বার হইতো তাহলে এখানে বলতেন নিচে দেওয়া নাম্বারে ক্যাশ আউট করুন। এখন সে যে আমাদের থেকে, সে আমাদের এই নাম্বারে যে পেমেন্ট করেছে সেটার আমরা নেব, একটা প্রুফ নেব। প্রুফ নেওয়ার জন্য আপনি ইউজার ডাটা নিতে পারেন। তো আমি এটা আপাতত সাবমিট করছি। আমাদের বিকাশ ম্যানুয়াল গেটওয়ে এখানে এনেবল হয়ে গিয়েছে। আমরা এডিট করে আমরা ইউজারের থেকে একটা ডাটা নেব। টেক্সট নিলাম, এটা হচ্ছে রিকোয়ার্ড লেভেল, লেভেলে লিখবো যে নাম্বার থেকে এখানে লেভেলে লিখবো যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন। এখানে টেক্সট দিয়ে দিয়েছি, অথবা নাম্বার দিয়ে দিতে হবে। এখানে নাম্বার থাকবে। ফোন নাম্বারের অপশন আছে কি? ফাইলও নেওয়া যাবে এখান থেকে, স্ক্রিনশট চাইলে নিতে পারেন। তো আমি এত কিছু নিব না, আমাদের ক্লায়েন্ট যারা রয়েছে ইউজারদের জন্য সহজ করে দিব বিষয়টাকে। আমি এখানে লিখে দিচ্ছি যে নাম্বার থেকে
ব্যাংকে সেন্ড মানি করেছেন সেই আচ্ছা উইড আমরা এটা উইড 100% দিতে পারি অথবা 50% দিতে পারি। আচ্ছা 100%ই দিলাম। ইনস্ট্রাকশন আরো কোনো ইনস্ট্রাকশন থাকলে এখানে দিয়ে দিতে পারেন, অ্যাড দিয়ে। আচ্ছা এখন আমার এটা সাবমিটে ক্লিক করতে হবে। আমার এটাও হয়ে গেল। আচ্ছা এটা আমার ইয়ের জন্য নিয়েছি, বিকাশের জন্য। এভাবে আমি নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টটাও এখানে ইয়ে করে দিচ্ছি, সেট করে দিচ্ছি। আমি ক্লায়েন্টের তথ্য দেওয়ার মতে বিকাশ, নগদ, আল আরাফা ব্যাংক এই তিনটা অপশনই চালু করে দিয়েছি। এখন আমার এই তিনটা অপশনই চালু হয়েছে কিনা ডিপোজিটের ক্ষেত্রে সেটা আমি দেখব। তো আমি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব যে এই অপশনগুলো চালু হয়েছে কিনা। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ওয়েবসাইটে সর্বপ্রথম চলে আসতে হবে এবং এসে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করার জন্য আচ্ছা না, এটা দিব না, আমরা একটা ভ্যালিড ইমেল দিব, কারণ আমাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে। আমরা জিমেলে প্রবেশ করছি এবং আমরা ইনকগনিটো মোডে আছি। আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে আই অ্যাগ্রি উইথ কন্টিনিউ এবং রেজিস্টার ক্লিক করলাম। ইউজার নেম দিলাম রাসেল রানা। এগুলো দিলেও হবে না দিলেও হবে, আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। এবার আমার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। আপনি যদি চান এটা অফ করে দিতে আপনি অফ করে দিতে পারবেন। আচ্ছা আমি স্প্যামে দেখি স্প্যামে এসেছে কিনা। মাঝে মাঝে স্প্যামে আসে। না, স্প্যামেও আসতেছে না। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা আর একটু অপেক্ষা করব, দেখব যে আসে কিনা। নাহলে আমরা রিসেন্ড করে দেখব।
না হলে আমরা ইমেল ভেরিফিকেশন অফ করে দিব। দেখি এখানে কি অবস্থা, একটু অপেক্ষা করে আমরা। আচ্ছা, কোড আসে নাই, আমরা ইমেল ভেরিফিকেশনটা অফ করে দিব। এটা কোথা থেকে করব? আমরা সিস্টেম সেটিংসে যাব, জেনারেল সেটিং না, সিস্টেম কনফিগার, ইমেল ভেরিফিকেশনটা আমরা ডিসেবল করে দিচ্ছি। ডিসেবল করে দিয়ে আমরা যদি এখানে রিফ্রেশ দেই, আচ্ছা তারপরেও আসতেছে না। আচ্ছা, আমরা আর একটা অ্যাকাউন্ট খুলি এখানে। এবার আমাদের আর কোনো লাগে নাই, আপনার ভেরিফিকেশন লাগে না, ইমেল ভেরিফিকেশন। সরাসরি আমি এখানে আমার কোর্সের ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখানে আপনার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন আমার। তারপরে পেমেন্ট হিস্টোরিতে যদি যাই, এখানে কোনো পেমেন্ট নাই। আমাদের এবার কোর্সটা আপডেট করতে হবে, কোর্সটা আপলোড করব এবার। তো আমার পেমেন্ট গেটওয়ে সেট আপ হয়েছে। এখন আমি যে একটা কোর্স কিনবো, সেই কোর্সটা তো অ্যাভেলেবেল না। আমরা ক্যাটাগরি ক্রিয়েট করেছি, পেমেন্ট গেটওয়েগুলো সেট আপ করেছি। আচ্ছা, এবার আমরা কোর্স আপলোড করব, ফ্রি কোর্স, প্রিমিয়াম কোর্স। আচ্ছা, প্রিমিয়াম কোর্স আমরা আপলোড করলাম। আমরা ম্যানেজ কোর্সের আন্ডারে যখনই ক্লিক করব, এখানে কয়েকটা অপশন পাবো। ফ্রি কোর্স, ফ্রি কোর্স হলে ফ্রি কোর্স, প্রিমিয়াম কোর্স হলে প্রিমিয়াম কোর্স, অল কোর্স আর কোর্সের পেজ যেটা রয়েছে এখানে এটা পাবো আর কি। আমরা প্রিমিয়াম কোর্স একটা আপলোড করব। কোর্সের নাম হবে ডিজাইন, সিলেক্ট ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, প্রাইস সাপোজ এটার কত, ৫,০০০ টাকা।
আর যদি এটা ডিসকাউন্ট দিতে চান, কত টাকা ডিসকাউন্টের পরে কত টাকা হবে এটা দেখা যাচ্ছে। 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 4500 টাকা। এটার মেটা কি দিতে পারেন, শর্ট ডেসক্রিপশন দিতে পারেন। এটার আমি চ্যাট জিপিটি থেকে লিখাই নিচ্ছি এগুলো। আপনি আপনার মতো করে লেখাই নেবেন। রাইট এটা কি, শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট ইট। আপনি আপনার মতো করে লেখায় নেবেন। আচ্ছা আমি এইটুকু কপি করে নিচ্ছি, কপি করে আমি শর্ট ডেসক্রিপশনে দিচ্ছি। আচ্ছা এবার আমি ফুল ডেসক্রিপশন দিব। এভাবে আপনার কোর্সের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটা আপনি লিখায় নেবেন এখান থেকে। আমি লিখাই দিলাম। এবার যদি এফএকিউ থাকে, হোয়াট উইল লার্ন, এটা যদি আমি দিতে চাই, আমরা কি কি শিখব, এই কোর্সের মাধ্যমে আমরা কি কি শিখব। আচ্ছা এটা আমি যদি দিতে চাই, আচ্ছা আমি এখানে কয়েকটা দিচ্ছি আর কি, একটা করেই দিচ্ছি আমি, টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাবে। হোয়াট কোর্স ইনক্লুডেড, এখানে আপনি এটা বাংলায়ও লিখতে পারেন, এটা আপনি বাংলায়ও লিখতে পারেন, সম্পূর্ণ ডেসক্রিপশন সব কিছু আপনি বাংলায় লিখতে পারেন। আচ্ছা আমি এখান থেকে একটা দিচ্ছি, এখান থেকে ওখানে একটা দিলাম, এখানে একটা দিব। আচ্ছা আমি এটা এখানে দিয়ে দিলাম। আইকন চাইলে আইকন দিয়ে দিতে পারি, এটা দিয়ে সাবমিট করে দিচ্ছি। আচ্ছা কোনো কিছু কি বাদ পড়ছে? আচ্ছা কোর্সের ইমেজ যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে আমি এই ইমেজটা দিচ্ছি। আর মেটা কিওয়ার্ডসে দিয়ে আমি এটা সাবমিট করে দিচ্ছি। আমার কোথাও কি কোনো কিছু বাদ পড়েছে যেটার জন্য নিচ্ছে না? ইমেজ ফেল আপলোড, আচ্ছা আমি অন্য আর একটা ইমেজ দিচ্ছি, সাপোজ এই ইমেজটা দিই, সাবমিট করি, টেক্সট ফাইল রিকোয়ার্ড। আচ্ছা দেখি আমার প্রিমিয়াম কোর্সের কোনো কিছু এসেছে কিনা, আসে নাই, আমি আর একবার দিব এটা। টাইটেল যে কোনো কিছু দিচ্ছি, প্রিমিয়াম 4। আচ্ছা এখানে
আচ্ছা, আমরা একটা প্রিমিয়াম কোর্স আপলোড করতে পেরেছি, এটাকে আমরা এডিট করে দিব। এবার এটাকে নাম দিব হচ্ছে প্রাইস সাপোজ 5,000 টাকা, আর 5,000 এটা দিব হচ্ছে 4500। গ্রাফিক ডিজাইনের জন্য দেখি এটা সাপোর্ট নেয় কিনা। যেভাবে শর্ট ডেসক্রিপশন দেখিয়েছিলাম ওইভাবে দিয়ে দিবেন। আমি জাস্ট ডেমো দিচ্ছি একটা। আচ্ছা, ইমেজটা নিচ্ছে না, ইমেজটা এটাই থাক। আচ্ছা, এবার আমার একটা গ্রাফিক ডিজাইন নামে একটা কোর্স আমি দিয়ে দিয়েছি। ইমেজের সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। 550 পিক্সেল বাই 260 পিক্সেলের একটা ইমেজ আপনি বানাই নেবেন এটার জন্য। আচ্ছা, এবার এই কোর্সের আন্ডারে আমি কিভাবে ভিডিও আপলোড করব। মোর, এটা ডিসেবল অথবা এনেবল। ভিডিও আপলোডের অপশন মোর থেকে, এই যে এটা কোন সেকশনে থাকবে এটা যদি সিলেক্ট করে দেওয়া যায়, অ্যাড, আচ্ছা টাইটেল দিয়ে আমরা দিয়ে দিতে পারবো। আমরা ভিডিও আপলোড করব, মোড থেকে লিসনে ক্লিক করব। আমরা কোথায় ক্লিক করলাম, আমরা প্রিমিয়াম কোর্সটা প্রথমে তৈরি করলাম। তৈরি করার পরে আমরা যদি একটু ডান পাশের দিকে স্ক্রল করি মোর পাবো। মোড থেকে লিসন থেকে অ্যাড নিউ। প্রথমে আমাদের কোন একটা ইমেজ দিতে হবে। সাপোজ আপনি থাম্বনেইল ইমেজ দিবেন প্রত্যেকটার জন্য একটা করে। কোন কোর্সের জন্য কি থাম্বনেইল ইমেজ দিবেন সেটা আপনার বিষয়। এখানে দিলাম টাইটেল বেসিক ক্লাস, সেকশন। আচ্ছা, আমার সেকশন ক্রিয়েট করতে হবে এর আগে একটা। আমরা সেকশন ক্রিয়েট করব। সেকশনের নাম দিলাম হচ্ছে বেসিক। আমরা কয়েকটা সেকশনে ভাগ করে ফেলতে পারি আমাদের কোর্সটা। বেসিক সেকশনে আমরা বেসিক কোর্সগুলো করব। আচ্ছা, বেসিক সেকশনে লিসনগুলো আমরা দিয়ে দিব। সাপোজ এটাই দিয়ে দিচ্ছি আমি, বেসিক বেসিক গ্রাফিক ডিজাইন। আচ্ছা, সেকশন বেসিকে আসছে, এটা প্রিমিয়াম। আপনি যদি প্রথম প্রোমো ভিডিওটা ফ্রিতে দেখাইতে চান সেক্ষেত্রে এখানে যে প্রথমে একটা প্রোমো ভিডিও থাকে না, কি কি থাকবে কোর্সে, সেটা যদি দেখাতে চান এখান থেকে নো করে দিবেন। তো আমি করে দিব, দিয়ে আচ্ছা সাবমিট করে দিচ্ছি। এটা ভিডিও অপশন কোথায়, আচ্ছা এটা দেওয়ার পরে আমরা মোর, এবার আপলোড ভিডিও। মোরের আন্ডারে আমরা বেসিক গ্রাফিক ডিজাইনের যে ভিডিও সেটা আমরা এখন আপলোড করে দেব। মোরের আন্ডারে মোরে ক্লিক করলাম, আপলোড ভিডিওতে যাব আমরা। এবার এটা হচ্ছে থাম্বনেইল ইমেজ। এখন আপনি যদি আপনার নিজের সার্ভারে করতে চান নিজের সার্ভারে দিতে পারবেন এখান থেকে। আর অপশন রয়েছে এখানে এফটিপি সার্ভার থেকেও দিতে পারবেন, অথবা ইউটিউব লিংক সরাসরি এখানে দিয়ে দিতে পারবেন। ইউটিউব ভিডিও লিংক নিয়ে এসে দিলে এখানে সরাসরি ইউটিউব থেকে প্লে হবে। আমি আগে কারেন্ট সার্ভার, মানে আমরা যে আনলিমিটেড সার্ভার নিয়েছি এটার জন্য, সেই সার্ভারে আপলোড করে দেখব একটা ভিডিও। সাপোজ আমরা এআই জেনারেটেড একটা ভিডিও এখানে আপলোড করলাম। এটা আপলোড প্রোগ্রেস এখানে দেখাবে। আচ্ছা, আমরা আপলোডে দিয়ে এখানে আপলোডে ক্লিক করতে হবে। তো আমাদের আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে কি বলছে যে
আচ্ছা, কোনো সমস্যা হয়েছে কি? আচ্ছা, ভিডিও আপলোড হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এবার আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টে যাব এবং কোর্স ড্যাশবোর্ডে যদি যাই, আমরা এখান থেকে কোর্স দেখতে পাচ্ছি না, পারচেস নিউতে ক্লিক করব, দেখে আমরা কোর্স দেখতে পাই কিনা যেটা আপলোড করেছিলাম। এই যে আমরা যে কোর্সটা আপলোড করেছিলাম, এই কোর্সটা আমরা এটা দেখতে পাচ্ছি, প্রিমিয়াম কোর্স। আমরা যদি এখন এনরোল করতে চাই, আমরা কিন্তু এটাতে এনরোল করতে পারবো। আমরা এনরোলে ক্লিক করলাম এবং এটা আমরা পে করব। কত টাকা? 33 টাকা দেখাচ্ছে কেন? আমরা দেখি তো, প্রিমিয়াম কোর্স, এটা তো 33। ও আচ্ছা, এখানে ভুলে 33 টাকা হয়ে গেছে, এটা হবে 4500 টাকা। প্রাইস 5000 এবং এটা ডিসকাউন্ট দিয়ে 4500 টাকা দিয়ে যদি আমরা সাবমিট করি, এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই, আমরা দেখতে পারবো 4500 টাকা। এবার আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পারবো, যেমন আল আরাফা ব্যাংক, নগদ, বিকাশ। আমরা কোনটাই দিতে যাচ্ছি? সাপোজ আমি বিকাশে দিতে যাচ্ছি। কনফার্ম পেমেন্ট, এই যে নিচে দেওয়া নাম্বারে সেন্ড মানি করুন, যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন সেটা লিখুন। দিয়ে আমরা পে নাওতে ক্লিক করলাম। মাস্ট বি ইন্টিজার। দেখি এখানে সমস্যা হয়েছে, আমরা এটা দেখি আমরা কোথায় পেমেন্ট করতেছি। এটা কি আমরা নগদ থেকে পেমেন্ট করতেছি? আচ্ছা, আমরা এটা টেক্সট করে দিব, যেগুলো করেছি ওখান থেকে আমাদের এটা টেক্সট করে দিতে হবে। আমরা সিস্টেম সেটিংসে যাচ্ছি এবং পেমেন্ট গেটওয়ে থেকে আমরা যেগুলো ম্যানুয়াল গেটওয়ে সেট করেছিলাম, আল আরাফা, বিকাশ, নগদ, এখানে একটা ভুল হয়েছে, সেটা আমাদেরকে এখানে নাম্বার করা রয়েছে, এটা আমাদেরকে টেক্সট করে দিতে হবে তিনটাই। নগদ, নগদ থেকে আমরা এটা নাম্বার রয়েছে, আমরা টেক্সট করে আপডেট করে দিচ্ছি। এবার বিকাশটা আমরা এটা আপডেট করে দিব, নাম্বার থেকে টেক্সট, সাবমিট করি। এবার এই ব্রাউজারে যাই, দেখি এবার পে নাও করলাম। এবার দেখেন এটা পেমেন্ট হ্যাজ বিন টেকেন, মানে আপনার ক্লায়েন্ট অথবা আপনার যে স্টুডেন্ট রয়েছে সে পেমেন্টটা করলো কোর্স কেনার জন্য। এবার আপনি ড্যাশবোর্ডে যখনই ক্লিক করবেন এখানে একটা পেমেন্ট পাবেন। আচ্ছা, এটা আচ্ছা, আমরা পেমেন্টে যাচ্ছি, এই যে পেন্ডিং পেমেন্ট, এটা এখান থেকে যদি আপনি এখন অ্যাপ্রুভ করে দেন, এটা প্রথমে দেখবেন যে কোন আইডি থেকে আসছে, এই যে আইডি নাম্বার, কোন নাম্বার থেকে আপনি এই নাম্বার থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে কিনা, এটা করে দেখে চেক করে তারপরে অ্যাপ্রুভ করে দিবেন। ইয়েস ক্লিক করলাম। এবার যদি আমরা এখানে দেখি অ্যাপ্রুভ হয়ে গেছে, আমরা এবার যদি মাই কোর্সে ক্লিক করে, এই যে আমাদের কোর্সটা এখানে শো করছে। আমরা ভিউ কোর্সে ক্লিক করে এই যে কোর্স কন্টেন্ট, একটা কন্টেন্ট রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি, এই যে গ্রাফিক ডিজাইন, এই কোর্সটা আমরা দেখতে পারবো এখান থেকে। আমাদের নিজেদের সার্ভারে এটা প্লে হবে। এই যে বেসিকের আন্ডারে এটা রয়েছে। আমার নেটওয়ার্কটা একটু ডাউন, সেজন্য প্লে হচ্ছে না। আপনারা যদি চান একটু ফাস্ট সার্ভার করতে,
সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম হোস্টিং নিতে পারেন, অথবা হচ্ছে আপনি ইউটিউবে আপলোড করে এখানে দিয়ে দিতে পারেন। এই যে কোর্সটা কিন্তু আমাদের এখন প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন? এভাবে আমরা একটা কোর্স আপলোড করতে পারি। এখানে আরো কিছু অপশন রয়েছে, এসইও, যে এসইও কনফিগারেশন যেটা রয়েছে আমরা এইগুলো চেঞ্জ করে দিব। এসইও কনফিগারেশনের জন্য আপনার মেটা কিওয়ার্ডস প্রয়োজন হয়, এইগুলো রিসার্চ করে বের করতে হয়। কেউ যদি ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার ডেভেলপমেন্টের পাশাপাশি এসইও সার্ভিসও নিতে চান, আমাদের থেকে নিতে পারবেন। এসইও ইমেজ, এগুলো সবকিছু আমরা আপডেট করে দেব আপনার ওয়েবসাইটে। আমরা মান্থলি প্যাকেজে এসইও করে থাকি। এখানে মেটা ডেসক্রিপশন, এগুলো আপনি নিজের মতো করে চেঞ্জ করে নেবেন, অথবা আপনি যদি আমাদের থেকে এসইও কোর্স, এসইও সার্ভিসটা নিতে চান, আমাদের বললে আমরা এটা এসইও করে দিব এভাবে রিসার্চ করে। আচ্ছা, এসইওর পরে গেল কোনটা? এসইও ম্যানেজ ফ্রন্ট এন্ড। আচ্ছা, আমরা যদি ফ্রন্ট এন্ড দেখি এটার, এই যে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তো আমরা যদি এই ইমেজগুলো এগুলো যদি চেঞ্জ করতে চাই, আমরা ম্যানেজ ফ্রন্ট এন্ডে যাব। ব্যানার সেকশনে যদি ক্লিক করি, আমরা এই যে এই পিকচারটা দেখতে পাচ্ছি, এই যে এই পিকচারটা দেখতে পাচ্ছি। এর পাশে কি লেখা, এর পাশের যে পিকচার, এই যে এই পিকচার, তারপরে এই পিকচারগুলো আমরা যদি চেঞ্জ করতে চাই, এই যে আইকন, তারপর সিকিউর ফিউচার উইথ প্রফেশনাল কোর্স অ্যান্ড স্কিল গ্রোথ, এটা এই যে এই লেখাটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে কোথা থেকে? সিস্টেম সেটিং থেকে আপনার ম্যানেজ ফ্রন্ট এন্ড, তারপরে ব্যানার সেকশন। এটা ফিচার ক্যাটাগরি কোনটা? ফিচার ক্যাটাগরি। আচ্ছা, ফিচার ক্যাটাগরি আমরা এডিট করলে তারপরে দেখতে পারবো। an expensive range of course, an expensive, এই যে এটা হচ্ছে ফিচার ক্যাটাগরি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কোনটা? এবার পেমেন্ট গেটওয়েতে কেন গেলাম? ম্যানেজ ফ্রন্ট এন্ড, হোয়াই চুজ আস, আমাদের কেন চুজ করবেন? এই সেকশনটা যদি চেঞ্জ করতে চান, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হোয়াই চুজ আস, আচ্ছা হোয়াই চুজ আস কই? আছে কোথাও একটা। আচ্ছা, এটা গেল একটা সেকশন। ও এই যে এটা হোয়াই চুজ আস ইজ ট্রাস্টেড বাই মিলিয়নিয়ার্স, এটা কোথায় দেখলাম? এই যে হোয়াই চুজ আস অপশনটা এইখানে। আচ্ছা, এরপরে কোনটা রয়েছে? আপনি এইভাবে এডিট করে নেবেন আপনার মতো করে, কোথায় যেখানে যে কন্টেন্ট দেওয়ার দরকার সেখানে দিয়ে নেবেন। আচ্ছা, কন্ট্যাক্ট আস যদি আমরা চেঞ্জ করতে চাই, এখানে কন্ট্যাক্টে ক্লিক করি, এই যে ইনা পিকচার আছে, এখানে যদি চেঞ্জ করতে চান, এটা চেঞ্জ করে যেখানে যেই টেক্সট দরকার, নাম্বার দরকার, এগুলো আপনি এখানে চেঞ্জ করে নেবেন। আচ্ছা, সিস্টেম সেটিংসে যাওয়ার পরে ফন্ট এন্ড, সোশ্যাল আইকন, প্রাইভেসি পলিসি পেজ, রেজিস্টার সেকশন, কোর্স ইনফো সেকশন, ভিডিও লিঙ্ক। আচ্ছা, সিস্টেম সেটিং, এরপরে পেজেস, আমাদের যদি নতুন পেজ দরকার হয়, ক্রিয়েট নিউ পেজ, এখান থেকে পেজের নাম দিয়ে
স্ল্যাক দিয়ে নতুন পেজ করতে পারবেন। হোম পেজ যদি এসইও করতে চান এখান থেকে এসইও করতে পারবেন। এইটা প্রত্যেকটা সেকশন ধরে ধরে আপনি হয় পেজ থেকে পাবেন অথবা ফ্রন্ট এন্ড, ম্যানেজ ফ্রন্ট এন্ড, যেটা ইউজ চেঞ্জ করতে চান। লগ ইন পেজে কিছু চেঞ্জ করতে চান, টেক্সট লেখা যেটা, এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। রেজিস্ট্রেশন, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, পেজেস, প্রাইভেসি পলিসি যদি আপডেট করতে চান, এই যে এডিট নামক অপশন আছে, রিমুভ করবেন না, এডিট নামক অপশন আছে, এডিট থেকে আপনি এগুলো এডিট করে দিবেন প্রাইভেসি পলিসি। আচ্ছা, প্রাইভেসি পলিসি গেল। আর কি এখানে ইম্পর্টেন্ট কি রয়েছে, সোশ্যাল আইকন গুলো যদি দিতে চান এখানে আপনার সোশ্যাল প্রোফাইল গুলো এখান থেকে এডিট করে দিবেন। আচ্ছা, আর সাবস্ক্রাইব সেকশন, টেস্টিমোনিয়াল সেকশন যদি দিতে চান, সোশ্যাল লগইন, সোশ্যাল লগইন দরকার নাই, রেজিস্ট্রেশন করে ফেলবে সবাই, রেজিস্ট্রেশন করে ঢুকবে। আচ্ছা, টেস্টিমোনিয়াল সেকশন, স্পন্সর যদি অনেকগুলো স্পন্সর আছে, এই স্পন্সর যদি কেউ থাকে আপনি এগুলো দিবেন অথবা রিমুভ করে দিবেন। এটা গেল একটা অপশন। পেজেসও দেখাইছি, এবার আসছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আছে হচ্ছে আপনার ইংলিশ, আপনি চাইলে এখানে বাংলাও অ্যাড করতে পারেন, এখানে বাংলা দিবেন, ল্যাঙ্গুয়েজ নেম, ল্যাঙ্গুয়েজের কোড দিয়ে এটা সেট করে দিয়ে সাবমিট করে দিবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নেম, ট্রান্সলেট দেখি। আচ্ছা, কোনো ল্যাঙ্গুয়েজের সাথে ট্রান্সলেশন করা নেই, ইংলিশে আছে ডিফল্ট। আপনি যদি বাংলা অ্যাড করতে চান ল্যাঙ্গুয়েজ কোড দিয়ে আপনি এখান থেকে বাংলা অ্যাড করে দিতে পারবেন। সিস্টেম সেটিংসে এরপরে এক্সটেনশন, কাস্টম ক্যাপচা যদি দিতে চান, তারপরে আপনার রিক্যাপচা, গুগল অ্যানালাইটিক্স যদি সেট করতে চান আপনি এখান থেকে করতে পারবেন। এই যে টকিউটো যেটা রয়েছে এটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা সেট আপ করে নেবেন, এটা লাইভ চ্যাটিং এর জন্য। এখান থেকে ফ্রিতেই লাইভ চ্যাটিং এর জন্য 100% ফ্রিতে খোলা যায়। এখান থেকে খুলে আপনি এটার এপিআইটা আপনি জাস্ট কনফিগারে ক্লিক করবেন, এপিআই কিটা দিয়ে সাবমিট করলে অটোমেটিক আপনার লাইভ চ্যাটিংটা স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, সিস্টেম সেটিংস থেকে আমরা মেইনটেনেন্স মোড, সাপোজ আপনি কোনো কাজ করতেছেন, মেইনটেনেন্স মোডে দিয়ে জাস্ট এনেবল করে দিলে মেইনটেনেন্স মোড অন হয়ে যাবে। আর এগুলো ওই যে সাইটমেট এক্সএমএল, এটা হচ্ছে ইয়ের জন্য লাগে, এসইও এর জন্য লাগে। আপনারা যদি এসইও সার্ভিস আমাকে দিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন, robot.txt, এটাও এসইও এর জন্য লাগে। এই ছিল আমাদের আজকের রিভিউ ক্লাস। আচ্ছা, ফ্রি কোর্সও সেম ওইভাবে আপলোড করতে হয়। কুপন যদি সেট করতে চান কুপন সেট করতে পারবেন এখানে। ইউজার, কোনো ইউজারকে যদি অ্যাক্টিভ ইউজার রয়েছে, কোনো ইমেল আনভেরিফাইড রয়েছে, একে যদি আপনি ব্যান করতে চান অথবা সরাসরি কাউকে যদি আপনি করতে চান, কারো অ্যাকাউন্টে ঢুকতে চান, অ্যাক্টিভ ইউজার সাপোজ এর অ্যাকাউন্টে আপনি ঢুকতে চান, কোনো লগ ইন পাসওয়ার্ড ছাড়া ও কি করছে না করছে সবকিছু আপনি এখান থেকে ঢুকতে পারবেন। এই যে লগ ইন অ্যাজ এ ইউজার, ওনার অ্যাকাউন্টে ঢুকে গেলেন, এই যে এখানে কোর্স আপলোড করা রয়েছে, এই কোর্সটাও কিন্তু এখানে দেখতে পাবেন। আচ্ছা, এটা গেল একটা বিষয়। কাউকে যদি ব্যান করতে চান আপনি ব্যান করতে পারবেন, যে দেখা যাচ্ছে আপনার কোর্স অন্য জায়গায় রিসেল করতেছে সে। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখা যায়, সে কোন কোন আইপি থেকে লগ ইন করছে। লগ ইনে যদি ক্লিক করি এখানে গুগল ক্রোমি, উইন্ডোজ 10, এখানে দেখতে পারবেন যে কোন কোন আইপি থেকে কোন ব্রাউজার থেকে দেখছেন যে আপনি 3-4টা ব্রাউজার থেকে লগ ইন করতেছে, 3-4টা আইপি থেকে লগ ইন করতেছে, তখন আপনি ব্যান করে দিবেন। ঠিক আছে, ব্যান করবেন কিভাবে, এই যে এখানে ব্যান ইউজারে ক্লিক করলে সে ব্যান হয়ে যাবে। এখানে কি কারণে ব্যান করছেন, যে
জানাই দিবেন। এটা গেল একটা অপশন। পেমেন্ট দেখাইছি কিভাবে পেন্ডিং পেমেন্ট অ্যাপ্রুভ করতে হয়, সাকসেসফুল পেমেন্ট, রিজেক্টেড পেমেন্ট, অল পেমেন্ট দেখতে পারবেন। সাপোর্ট টিকিট, এখান থেকে আপনার টিকিট ইয়ের থেকে লগ ইন করা অবস্থায় আপনার ইয়ে করা যায়, টিকিট দেওয়া যায়। আচ্ছা, এই যে সাপোর্টে যখন আমি কেউ SMS দিবে যে আমার এই প্রবলেম দিয়ে, যখন আপনাকে পাঠাবে তখন আপনি টিকিটে এটা দেখতে পারবেন। এই যে টিকিট কোথায়, এই যে আমি একটা টিকিট পাঠালাম, এই যে কোন অ্যাকাউন্ট থেকে পাঠাইছে। আর এখানে আপনার ইউজার ছাড়া যেগুলো আছে এইগুলো ওপেন করবেন না, এগুলো ডিলিট করে দিবেন। এগুলো হচ্ছে স্প্যাম। আচ্ছা, রিপোর্ট, পারচেজ হিস্টোরি, এখান থেকে লগ ইন হিস্টোরিও দেখতে পারবেন, কে কে কখন লগ ইন করছে কোন ব্রাউজার থেকে এটা দেখতে পারবেন। আচ্ছা, সাবস্ক্রাইব করছে কিনা কেউ, সিস্টেম সেটিং, সব কিছুই দেখাই ফেলছি। এক্সট্রা অ্যাপ্লিকেশন এগুলো আপনার দরকার নাই। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। কেউ যদি আমাদের থেকে ওয়েবসাইট, এসইও, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে গুগলে সফট নিড আইটি লিখে সার্চ দিবেন, আমাদের ওয়েবসাইট পেজ চলে আসবে। আপনি ওয়েবসাইটে যদি ক্লিক করেন অথবা এখানে ক্লিক করলেই আমাদের নাম্বারটা আপনি দেখতে পাবেন, এখানে নাম্বার দেওয়া রয়েছে। আর আমি ডিসপ্লেতেও নাম্বার দিয়ে দিব, সমস্যা নাই।